আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় বললেন জামায়াতের আমির। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে 14 গ্রামে বিএনপির বিক্ষোভ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। পুরনো বছরকে বিদায় ও নতুনকে স্বাগত জানালেন পূর্ণিমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় বললেন জামায়াতের আমির। মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। সোমবার রাত 10টার দিকে রংপুরের পাগলা পীরে জামায়াতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। উত্তরবঙ্গ সফর উপলক্ষে সোমবার রাত 8:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে যান জামায়াতের আমির। পথে রংপুরের পাগলা পীরে পথসভায় বক্তব্য দেন তিনি। শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি তারা স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে, তারা কার্যত এদেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। জামায়াতের আমির বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেভাবে মর্যাদা ও অধিকার পাওয়া দরকার, যেভাবে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, মজবুত অর্থনীতি ও সম্মানজনক পররাষ্ট্র নীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা পাইনি। 53 বছর জাতিকে বিভক্ত করে রেখেছে। প্রধান উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোন আলাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে কথা বলেছেন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোন আলাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যাখ্যা করেছেন। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। তিনি বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন। বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে 14 গ্রামে বিএনপির বিক্ষোভ। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। 14 গ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। গত সোমবার সন্ধ্যায় 14 গ্রাম সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল, আব্দুল হাই কানু একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করার মাধ্যমে দেশের সব মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করা, স্বাধীন দেশের লাল সবুজের পতাকাকে অসম্মানিত করা, মূল কথা দেশের ভূখণ্ডকে অসম্মানিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির আহ্বায়ক হারুন ওর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারি, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হাসান প্রমুখ।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ভারত পাকিস্তান ইস্যু নিয়ে নানা অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটের শীর্ষ ৮ জাতির এলিট টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সমস্যার সুরাহা করা হয়েছে। তারপরও এই টুর্নামেন্টের নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না আইসিসি। তবে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি কবে শুরু হতে পারে তার আভাস পাওয়া গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি একটি সূত্র দেশটির গণমাধ্যমে জানিয়েছে ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সূত্রটি জানিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। আর ক্রিকেট ভক্তদের কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সূত্রের তথ্য মতে উদ্বোধনী দিনের পরদিনই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলো গড়াবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। আর রাজনৈতিক কারণে পাকিস্তান যেতে অস্বীকার করায় ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। পুরনো বছরকে বিদায় ও নতুনকে স্বাগত জানালেন পূর্ণিমা। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। দর্শক মহলেও দারুণ প্রশংসিত তিনি। তবে ক্যারিয়ার যখন তারকা খ্যাতির তুঙ্গে, ঠিক তখনই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এই নায়িকা। বর্তমানে নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ততা অভিনেত্রীর। বছর খানেক হলেও নতুন করে সংসারী হয়েছেন তিনি। তার হাতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা। এদিকে নতুন বছর শেষ হতে আরও প্রায় সপ্তাহ খানেকের বেশি সময় আছে। তার আগেই পুরনো বছরকে বিদায় জানালেন এই অভিনেত্রী। স্বাগত জানালেন নতুন বছরকে। পূর্ণিমা ফেসবুক পেজে ৩টি ছবি যুক্ত করে লেখেন, প্রিয় অতীত, সব শিক্ষার জন্য ধন্যবাদ। প্রিয় ভবিষ্যৎ, আমি প্রস্তুত। সঙ্গে গুড বাই ২০২৪ ও গুড বাই ডিসেম্বর লিখে হ্যাশট্যাগ দেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।